আলামিন কেমন জানি আমাদেরকে বুঝালেন, গোলাম আমি আল্লাহ এত নেয়ামত রাজি তোমার শরীরে দিলাম, সুন্দর করে বানালাম, সুন্দর আকৃতি দিলাম, গোলাম এগুলার পরে কখনোই তুমি আমি আল্লাহর নাফরমানিতে যাবা না, আমি আল্লাহকে নারাজ করবা না, কোনো ধরনের গুনাহ তুমি করবা না। যদি করেই ফেলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে দিব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আরেকটা ব্যাখ্যা করেছেন যে যৌবনকালে মানুষ যে যত বেশি সুন্দরই হোক না কেন, বৃদ্ধ যখন হয়ে যাবে তখন তার এই সৌন্দর্য থাকবে না। কি বলেন? থাকবে। ইলা আরজালিল উমুর, আল্লাহ বলে একেবারে শিশু বাচ্চার মতো আমি আল্লাহ তাকে বানিয়ে দিব। ঠিক কি না? শিশু বাচ্চা 2 দিন 3 দিন 5 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 2.5 3 বছর যদি ব্রাশ না করে মেসওয়াক না করে, মুখে দুর্গন্ধ নাই, কিন্তু আপনার আমার বাড়িতে বুড়া মা বাবা যারা আছে 2-1 দিন ব্রাশ না করলে তার মুখের কাছে আপনার আমার মুখটা নাকটা নেওয়া যায় না, দুর্গন্ধে নেওয়া যায় না। ঠিক কি না? আপনার আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, মায়ের কোলে পেশাব পায়খানা করে দেয় মা, ওইটা নিয়ে ভাত খেতে পারে। ঠিক কি না? কিন্তু বৃদ্ধ মা বাবা পেশাব পায়খানা করে দিলে গন্ধেই ভিতরে ঢোকা যায় না। সন্তানেরা যারা মা বাবার ভক্ত সন্তান, তারপরেও তারা মাস্ক মুখে দিয়ে অথবা কাপড় মুখে দিয়ে অথবা স্প্রে মেরে তারপর পরিষ্কার করে আসে না নাই, কিন্তু আসলেই দুর্গন্ধ। কি বলেন? ঠিক না? তো আল্লাহ বুঝালেন, বান্দারে তুমি যখন যৌবনকালে আমি আল্লাহ এত কিছু দিলাম, যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি শিশুর চাইতেও নিকৃষ্ট অবস্থায় চলে যাবে, একেবারে নিম্নমানের অবস্থায় চলে যাবে। তাহলে এই আয়াতের 2টা ব্যাখ্যা, একটা হলো বয়সের দিক থেকে নিম্ন পর্যায়ে চলে যাবে, আরেকটা হলো যদি আল্লাহর নাফরমানি করো তাহলে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বললেন, দায়িত্ব কিন্তু আপনার আমার শুরু হয়ে গেছে। 1 নম্বর দায়িত্ব 5 নম্বর আয়াত থেকে আসলো, গুনাহ করা যাবে, এটা একটা দায়িত্ব, গুনাহ ছেড়ে দিতে হবে। ঠিক কি না? 6 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যদি তোমরা গুনাহ না করে, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনো, আমি আল্লাহ সুন্দর অবয়ব দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর চেহারা পাওয়ার পরে, এত সুন্দর সবকিছু পাওয়ার পরে তোমরা গুনাহ করলে না। যদি গুনাহ করো তাহলে তো জাহান্নামে যাবে, আর যদি গুনাহ না করো, যদি গুনাহ না করো, 2টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, 2টা দায়িত্ব যদি পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অফুরন্ত পুরস্কার দেয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, 1 নম্বর দায়িত্ব তোমাকে পালন করতে হবে, নেকির দায়িত্ব। কিসের দায়িত্ব? 1 নম্বর নেকির দায়িত্ব কি বলে? ঈমান আনতে হবে। কি বলেন? ঠিক কিনা? ঈমান আছে না নাই? একবার আলহামদুলিল্লাহ বলেন। ঈমান দান করেছেন কে? আপনার আমার মা বাবা আপনাকে আমাকে যদি সম্পদ দেয়, তাহলে এই সম্পদ আপনি আমি নষ্ট করব নাকি রাখবো? বলেন। যে সন্তান সম্পদ নষ্ট করে মা বাবার, মানুষ কি বলে? আরে এর মতো বোকা নির্বোধার নাই। ঠিক কিনা? মা বাবা দিয়ে গেছে, এটা নষ্ট করতেছে, নিজে তো কিছু করতেও পারে নাই, মা বাবা দিছে এটাকেও নষ্ট করে এটাকে খুয়া ফেলায়, আসে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত ভাইরা, আমার পর্দার নিশিন মায়েরা, আপনার আমার রব যেন কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে ঈমান নামক সম্পদ দান করলেন, এটা আপনি আমি দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে চাই নাই, দোয়াও করি নাই, কোনো কিছু করি নাই। আল্লাহ কুদরতি হাত দিয়া ধরে ধরে আপনাকে আমাকে যেন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমানের বাড়িতে মুসলমানের ঘরে জন্মের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ চাইলে কিন্তু শ্রীরামের ঘরে আপনার আমার জন্ম হতো। ঠিক কিনা? চিংফং এর ঘরে আপনার আমার জন্ম হতো। ঠিক কিনা? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধের ঘরে আপনার আমার জন্ম হতে পারত, কিন্তু কুদরতের মালিক দয়ার আল্লাহ আপনার আমার
জন্মের ব্যাপারে এই ফয়সালা করেন নাই। আপনার আমার রব চান এই বান্দাগুলারে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে নিজেই ঈমান নামক সম্পদ দান করেছেন। তাহলে মা বাবার দেওয়া সম্পদ যেমন নষ্ট করা যায় না, ঈমান নামক সম্পদ কি নষ্ট করা যাবে? সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম করলেন ওয়াত্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনের কসম। কার কসম? তিনের কসম। তিন এটা কি? এরপরের শব্দে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজ জাইতুন। তিন ওয়াত্তিন ওয়াজ জাইতুন। সকলে বলুন তো কি বললাম? ওয়াত্তিন ওয়াজ জাইতুন, ওয়াত্তিন ওয়াজ জাইতুন। ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিল থেকে কিছু নিয়ে বাড়িতে যাব। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? আসবো আর যাব এমনটা যেন না হয়। প্রত্যেকটা মাহফিল যদি আমাদের দ্বীনি ক্লাস হয়, ইউনিভার্সিটি হয়, তো তাহলে মাহফিলগুলোতে গেলে আমাদের ফায়দা হবে। কি বলেন, ঠিক না? ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ কিছু নিয়ে যাব ইনশাআল্লাহ? তো এখন আসুন, আল্লাহ তাআলা প্রথম দুই শব্দের কসম করলেন ওয়াত্তিন ওয়াজ জাইতুন, ওয়াত্তিন ওয়াজ জাইতুন। এই তিন এবং জাইতুন দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিন একরাম বলেন আমরা দুইটা উদ্দেশ্যের কথা বলবো, এত বলবো না। আমাদের পূর্ণ সূরার তাফসিরের দিকে যেতে হবে। আমরা আজকে সূরাতুত তিনের তাফসির করার নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবে না দেখি হাত তোলেন তো। শুনবে না এরা? হায় হায়, ও শুনবে শুনবে না, ঠিক না? ও ধ্যানে উঠায় ফেলাইছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তিন ওয়াজ জাইতুন এই দুই শব্দের কসম করলেন। এটা দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হতে পারে আল্লাহ তাআলা এই যে তিন, এটা একটা ফল। তিন এটা একটা কি? সবাই বলুন কি? ফল। ইংরেজিতে এটাকে বলে ফিগ, FIG, ফিগ মানে ডুমুর। কি ফল? ডুমুর ফল। আবার তিন বললে আমরা আরো ভালো চিনি, কালো জাতীয় একটা ফল, ছোট ছোট হয় আর কি। আমাদের দেশে সাধারণত পাওয়া যায় না, বাহির থেকে আসে। এটা কিনে খাওয়ার চেষ্টা করবেন। দুই নাম্বার হলো ওয়াজ জাইতুন। দুই নাম্বার কি? জাইতুন। জাইতুনকে ইংরেজিতে তর্জমা করা হয় অলিভ। কি? অলিভ। অলিভের বাংলা কি? জলপাই। কি পাই? চেনেন আপনারা? তাহলে জাইতুনের সহজ বাংলা জলপাই। তিন ওয়াজ জাইতুন। তাহলে আল্লাহ তিনের কসম করলেন, দুই নাম্বার আয়াতে কিসের কসম করলেন? জাইতুনের। তাহলে প্রথম উদ্দেশ্য, এই দুই শব্দ দিয়ে আল্লাহ দুইটা ফলের উদ্দেশ্য নিয়েছেন, দুইটা ফলের উদ্দেশ্য নিয়েছেন। দুই নাম্বার উদ্দেশ্য হতে পারে এই দুই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুই ফল যে স্থানে উৎপাদিত হয়, যে স্থানে জন্মগ্রহণ করে, বাইতুল মুকাদ্দাস বা মুকাদ্দিস যেটাই বলেন, ওই এলাকাটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ওই এলাকা বুঝিয়ে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন এই তিন এবং জাইতুন যে এলাকাতে হয়, এটা একটা পবিত্র ভূমি। এই ভূমিটা হলো নবীদের ভূমি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে দুইজন নবীর দিকে ইশারা করছেন, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দুই নবীর জন্মস্থানের দিকে ইশারা করা হয়েছে। তিন নম্বর আয়াতে গিয়ে ওয়া তুরি সিনিন, সেই তুরে সিন, তুর পর্বতের দিকে ইশারা করা হয়েছে। ওই তুর পর্বত কার জন্মস্থান? মুসা আলাইহিস সালামের। এরপরে চার নম্বর আয়াত ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরী, নিরাপদ শহরের শপথ করা হয়েছে। নিরাপদ শহর কোনটা? মক্কা শহর। মক্কা শহর কার জন্ম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চারটা আয়াতে চারজন নবীর জন্মস্থানের দিকে ইশারা করে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন যে তোমরা এই নবীদের দ্বীনের মধ্যে যে হেদায়াত আছে, এটাকে যদি গ্রহণ করো, তাহলে আমি আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টিগত দিক থেকে সুন্দর করেছি, তো তাহলে তোমাদের এই সৌন্দর্য কিয়ামতের ময়দানে বাকি থাকবে। তোমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, এটা তো এক নম্বর উদ্দেশ্য হলো। এক নম্বর উদ্দেশ্য হলো ওয়াত্তিন ওয়াজ জাইতুন। আল্লাহ দুইটা ফলের নাম উল্লেখ করলেন।
দুই নাম্বার উদ্দেশ্য হলো আল্লাহ নবীদের মাহবাতুল আম্বিয়া, নবীদের জন্মস্থানের দিকে ইঙ্গিত করলেন। তো আমরা দুইটা বিষয়ে উল্লেখ করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার মধ্যে দুইটা ফলের কথা উল্লেখ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ কোরআনের মধ্যে ছয়টি ফলের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পূর্ণ কোরআনে ছয়টি ফলের কথা উল্লেখ করেছেন। আল্লাহ ছয়টি ফলের কথা উল্লেখ করে দুনিয়ার মানুষদেরকে জানালেন, তোমরা যদি এই ফলগুলা খাও, ভক্ষণ করো, হাবিজাবি অন্য কিছু না খেয়ে যদি ফল ভক্ষণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টিগত যে সৌন্দর্য দান করেছি, এই সৌন্দর্য তোমাদের বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতে ওয়াত্তিন, আল্লাহ রব্বুল আলামিন তিনের কসম করে তিন ফলের দিকে ইঙ্গিত করলেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলে তিন ফলের মধ্যে রয়েছে অনেক ফাইবার, অনেক ক্যালসিয়াম, অনেক আয়রন। যারা এই ফল খাবে, যারা এই ফল ভক্ষণ করবে, এই ফল ভক্ষণ করার কারণে হজম শক্তি তাদের বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটার মাধ্যমে রক্ত, হাড়, মাংস উপকৃত হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ বললেন ওয়াজ্জাইতুন। দুই নাম্বার হলো জলপাই নামক যে ফল, অলিভ নামক যে ফল। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলে এই ফল যদি কেউ বেশি বেশি খায়, এটার মধ্যে রয়েছে ভিটামিন ই, পলিফেনলস, ভিটামিন ই এবং পলিফেনলস রয়েছে। এটার দ্বারা মানুষের স্মৃতিশক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, বিদ্যা বাড়ে। এটা যে যত বেশি ভক্ষণ করবে তাদের স্মৃতিশক্তি বাড়বে। শুধুমাত্র স্মৃতিশক্তি বাড়ে না, জীবাণু, যত ক্যান্সারের জীবাণু আছে এবং হৃদরোগের যত ঝুঁকি আছে, সমস্ত ঝুঁকিগুলাও কেটে যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, মমতাময়ী মায়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার ফলের কথা বললেন কোরআন আল কারীমে, ওয়াজাইতুনা ওয়া নাখলা। আল্লাহ বলেন তিন নাম্বার ফল হলো নাখল, অর্থাৎ খেজুর। এই খেজুরের মধ্যে রয়েছে গ্লুকোজ এবং আয়রন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই গ্লুকোজ এবং আয়রন, যাদের অসুবিধা, যাদের শর্ট, এরা যদি বেশি বেশি খেজুর খায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আয়রনের যত অভাব আছে, সমস্ত অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। এইটা গর্ভবতী মায়েদের জন্য অনেক উপকারী খেজুর, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী, হামেলা, প্রেগন্যান্ট, আল্লাহ রব্বুল আলামিন তাকে যে পাহাড়ে যাওয়ার কথা বললেন, আল্লাহ কুদরতি ভাবে ওই পাহাড়ের উপরে একটা শুকনো গাছের মধ্যে তাজা তাজা খেজুরের ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করে দিয়ে আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে বললেন, হে মারিয়াম, তুমি যে পাহাড়ের মধ্যে বসে আছো, তোমার সামনের দিকে তুমি তাকাও, সামনের দিকে দেখো একটা খেজুর গাছ আছে, এই গাছের ডালা ধরে ঝাঁকি দাও, আমি আল্লাহ তোমার জন্য তরু তাজা খেজুরের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। আল্লাহ বলেন, হে মারিয়াম, তুমি তোমার সামনে থাকা খেজুরের গাছ, ওই গাছের ডালা ধরে ঝাঁকি দাও, আমি আল্লাহ রুতবান জানিয়া তোমার জন্য তরু তাজা খেজুরের ব্যবস্থা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু হামেলা, প্রেগন্যান্সি মহিলা মারিয়ামকে খেজুর খাওয়ার নির্দেশ দিলেন, তার মানে বোঝা যায় এটাতে অবশ্যই আয়রন আছে, গ্লুকোজ আছে, ঠিক কিনা? আমাদের মা বোনেরা যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে তখন তাদের আয়রনের দরকার আছে না নাই? হসপিটালে হসপিটালে ঘোরার দরকার নাই, বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ মারিয়ামকে যে ফল খাওয়ার সাজেস্ট
করলেন আমাদের মা বোনেরা যদি ওই ফল ভক্ষণ করে, যত রকমের আয়রনের অভাব, আল্লাহ আয়রনের অভাব, ঘাটতি কমতি সবগুলা দূর করে দিয়ে আমাদের ওই মা বোনকে সুস্থ বানায় দিবে। দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তাহলে এটা গেল কয় নাম্বার ফল? 3 নাম্বার। আপনি আমি তো শুধু মনে করি 2-4 পাতা বিজ্ঞান পড়েই মনে করে সে বিশাল বড় বিজ্ঞানী, আল্লাহ মানতে চায় না, আছে না নাই? অথচ তার চাইতে বড় বিজ্ঞান হলো কোরআন, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো 1450 বছর আগে কোরআনের মধ্যে বিজ্ঞান ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন, এটা হলো নবীর নাম। এরপরে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2-4 পাতা বিজ্ঞান পড়ে নিজেকে অনেক বড় নাস্তিক মনে করে, আছে না নাই? অথচ 1450 বছর আগে আল্লাহ যখন বিজ্ঞানের বউ ছিল না, ঠিক কিনা, সায়েন্সের এস ছিল না দুনিয়াতে, ওই সময় আল্লাহ মারিয়ামকে খেজুর খাওয়ার কথা বললেন প্রেগন্যান্সি অবস্থায়। ওই সময় কেউ জানতো না খেজুরের মধ্যে কি রয়েছে। এখন তো আমরা জানতে পারি বিজ্ঞানের গবেষণার কারণে এটার মধ্যে আয়রন রয়েছে, এটার মধ্যে গ্লুকোজ রয়েছে। আল্লাহ যদিও কারণ বলেন নাই কেন খাবে, কিন্তু আল্লাহ কিন্তু নির্দেশটা দিয়েছিলেন মারিয়াম অন্য কিছু খাবে না, টক খাওয়ার দরকার নাই, ঝাল খাওয়ার দরকার নাই, খেজুর খাও। আমি আল্লাহ তোমার যত আয়রনের অভাব, পুষ্টির অভাব, খেজুরের মাধ্যমে আমি আল্লাহ অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট হয় কারো? কষ্ট পাচ্ছেন কেউ? খারাপ লাগে কোরআন? কার কার খারাপ লাগে হাত তোলেন। মাশাআল্লাহ, সজাগ আছে দেখা যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর ফলের কথা বললেন। কোরআনে কয়টা ফলের কথা আছে? সবাই বলুন কয়টা? আবার বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। 3 নম্বর তাহলে গেল খেজুর। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইনাবা ওয়া কযবা। আল্লাহ বলেন আঙ্গুর। আঙ্গুর 4 নম্বর ফল কি? সবাই বলেন কি? আছে না নাই? আমাদের দেশেও আছে। কি বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের, এই ফলের কথা, আঙ্গুরের কথা উল্লেখ করলেন। বর্তমান মেডিকেল সায়েন্স উল্লেখ করে এটার মধ্যে রয়েছে অক্সিডেন্ট নামক এক ধরনের প্রোটিন জাতীয় জিনিস। এটা যদি কেউ ভক্ষণ করে, এটা যদি কেউ খায়, তাহলে আল্লাহ তার ক্যান্সারের জীবাণু ধ্বংস করে দেয়, হৃদরোগের যত ঝুঁকি আল্লাহ এটা দূর করে দেয়। আমার কলিজার টুকরা ভাইরা, এরপরে আসুন 5 নম্বর ফলের কথা আল্লাহ তাআলা বললেন আনার। আছে না নাই? চিনেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন ফিহা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো 2টা ফলের কথা এখানে আল্লাহ বললেন যে তার মধ্যে মানে জান্নাতের মধ্যে রয়েছে অনেক ফল। একটা হলো খেজুর, এরপরে আল্লাহ বলেন আনার। বিজ্ঞান বলে এই যে আনার নামক যেটা ফল, এটার মধ্যে এমন একটা পাওয়ার আর শক্তি আছে, এটা যারা ভক্ষণ করবে, যারা খাবে, তাদের রক্ত পরিষ্কার হয়ে যাবে এবং তাদের রক্ত দিন বদিন বাড়তেই থাকবে, ঠিক কিনা? তাহলে খাওয়া দরকার আছে না নাই? এরপরে 6 নম্বর ফলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে উল্লেখ করলেন ওয়া তালহিম মানদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কাদি কাদি কলা বানালাম। আছে না নাই? কলা চিনেননি আপনারা? সাগর কলা আছে না নাই? চম্পা কলা, সবরি কলা, বিভিন্ন রকমের কলা আছে। প্রমাণ করে যে কেউ যদি কলা খায় তাৎক্ষণিক আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে শক্তির যোগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত ভাইরা, এদিক সেদিক চটপটি ফুচকা এগুলো খাওয়ার কোনো বস্তু নয়। কোরআনে যেই 6 ফলের কথা উল্লেখ করা হয়েছে
করে খায় তাহলে তার হারবাল লাগবে না, ওষুধ লাগবে না, অন্য কিছু লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক এগুলার কারণে, এগুলার মধ্যে যে বরকত রয়েছে, আল্লাহ মানুষকে সুস্থ বানায় দিবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে আপনাদের? তাহলে এদিক সেদিক খাওয়ার দরকার নাই। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, অন্য কিছু দরকার নাই, আপনি এক হালি কলা নিয়ে আসেন। বলে হুজুর আনার কিনার তো সম্ভব না, দুইটা নিয়ে আসেন অথবা একটা নিয়ে আসেন, বাচ্চাদেরকে খাওয়ান, উপকার আছে না নাই? হ্যাঁ কি বলেন, আছে না নাই? আর খেজুর নিয়মিত খান, নিজেও খান, পরিবারকে খাওয়ান, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ান, সবাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছয়টা ফলের কথা উল্লেখ করলেন। এগুলোর মধ্যে মানুষের উপকার আছে না নাই? বিজ্ঞান শুধুমাত্র 1.5 থেকে 200 বছর আগে এগুলাকে প্রমাণ করেছে। আর আপনার আমার রব আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে কোরআনের মধ্যে এগুলা দিয়ে দিলেন। তবে আল্লাহ গুণাগুণ উল্লেখ করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে কি কি ফল খাওয়াবেন এগুলার কথা আল্লাহ বলেছেন। এখন বর্তমানে আমরা উপকার জানতে পারলাম, এগুলা খাওয়া দরকার আছে না নাই? তাহলে এই 2 আয়াতের আলোচনা শেষ। আসুন 3 নাম্বার আয়াতে যাই। ওয়াতুরি সিনিন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম করলেন, তুর পর্বতের কসম করলেন। তুর পর্বত কি? আল্লাহ যেই পর্বতে মূসা আলাইহিস সালামকে ডাকতেন, ঠিক কি না? ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া। আমি মূসা পয়গম্বরকে এই তুর নামক পর্বতের ডান দিক থেকে আমি আল্লাহ আহ্বান করতাম। ওয়া কররবনাহু নাজিয়া, আমি আল্লাহ তাকে কাছাকাছি ডেকে গোপনে মূসা পয়গম্বরের সাথে আলাপ করতাম। তাহলে মূসা পয়গম্বরের সাথে কথা বলতেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ বলেন আল্লাহ নিজে মূসা পয়গম্বরের সাথে কথা বলেছেন, তুর পর্বতে গোপনে গোপনে আলাপ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ 4 নাম্বার আয়াতে গিয়ে বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিরাপদ, এই নিরাপদ নগরীর শপথ। এই নিরাপদ নগরী কি বলে? মক্কা নগরী। আল্লাহু আকবার বলেন। এই নিরাপদ নগরী এমন এক নিরাপদ নগরী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান দাখালাহু কানা আমিনা। যেই ব্যক্তি এই নিরাপদ নগরীতে ঢোকে, মক্কার যে একটা এরিয়া আছে, এই এরিয়াতে যদি কেউ ঢুকে যায়, সে যত বড় অপরাধী হোক না কেন, ওই জায়গাতে তাকে আর হত্যা করা যায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার দিন কাফের মুশরিকদের সাথে যখন যুদ্ধ হবে, ওই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান দাখালা ফিল মসজিদিল হারাম ফাহুয়া আমিন। যেই ব্যক্তি মসজিদে হারামের এলাকায় প্রবেশ করবে ওই ব্যক্তি নিরাপদ। আমি মুহাম্মদ তাকে কিছুই বলবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যেই ব্যক্তি আমার শ্বশুর আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে ওই ব্যক্তিও নিরাপদ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকেও কিছু বলবো না, তাকেও মাফ করে দিব, ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 4টা কসম করলেন। 1 নাম্বার তিনের কসম, 2 নাম্বার জাইতুনের কসম, 3 নাম্বার তুর পর্বতের কসম, 4 নাম্বার আল্লাহ কসম করলেন মক্কা নগরী, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বিষয়টা বুঝাতে চান 4টা কসম করে। শুরুতে আমরা যেটা বললাম আল্লাহ কসম করেন কেন? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কসম করার কারণ হলো আল্লাহ জবাবে কসমে যেটা বললেন, অর্থাৎ কসম করার পরে যে বাক্য বললেন, যে শব্দ বললেন, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ 4টা কসম করে দিলেন। মুসলমানের আওয়াজ দিয়ে গলা উঁচু করে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কারো? কার কার কষ্ট হয়?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পড়লে বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই খালাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করলাম, মানুষকে বানালাম ফি আহসানি তাকওয়িম সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকার আকৃতি দিয়ে আমি আল্লাহ মানুষকে বানালাম। মানুষ যে যত বেশি কালো হোক না কেন, পৃথিবীর অন্যান্য যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে মানুষ সুন্দর, এর মধ্যে কোনো সন্দেহ না। একজন মানুষ কিভাবে সুন্দর, কলিজার টুকরা ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর অবয়ব দিয়ে বানালেন। কখনো কি আমি চিন্তা করেছি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ সামনে দিলেন, আল্লাহ যদি চাইতেন যদি পিছনে আপনার আমার চোখ থাকতো কি অবস্থা হইতো? নাকটা আল্লাহ সামনে দিলেন, যদি নাকটা পিছনে থাকতো কি অবস্থা হইতো? প্রথমে চোখের সামনে আনা লাগতো, আমি যে আপেলটা খাচ্ছি এটা পচাট কিনা, এরপরে আবার নাকের কাছে নেওয়া লাগতো যে এটা কি দুর্গন্ধ করে কিনা, কি বলেন ঠিক কিনা, আবার মুখে দেওয়া লাগতো। আপনার আবার মুখ আল্লাহ রাব্বুল আলামিন সামনে দিলেন, আল্লাহ যদি চাইতেন পিছনেও দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ বলে না বান্দা না গোলাম, আমি আল্লাহ তোমাকে যেহেতু সুন্দর অবয়ব দিয়ে বানালাম, সৃষ্টি করলাম, এই জন্য আমি আল্লাহ তোমার নাক পিছনে দেই নাই, আমি আল্লাহ তোমার চক্ষু পিছনে দেই নাই, আমি আল্লাহ তোমার মুখটা পিছনে দেই নাই, আমি আল্লাহ সব কিছু তোমার সামনে দিয়ে দিছি যাতে করে তোমার চেহারা এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। এই জন্য আমি আল্লাহ তোমার সব কিছুকে সামনে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানালেন সবচেয়ে সুন্দর করে, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে বানালেন? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করলেন লাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানালাম মাটির সার নির্যাস থেকে। এখন আপনার আমার প্রশ্ন হতে পারে আমি তো তৈরি হলাম নাপাক পানি থেকে, আবার আল্লাহ তাআলা মাটির সার নির্যাস থেকে আপনাকে আমাকে কিভাবে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান গোলাম শোনো, আমি আল্লাহ তোমাকে মাটির সার নির্যাস থেকে কিভাবে বানালাম? এই যে শুক্রবিন্দু, এটা তৈরি হওয়ার জন্য খাবার দরকার আছে না নাই? আর এই যে খাবার, এই খাবার তৈরি হওয়ার জন্য মাটি দরকার আছে না নাই? মাটি ছাড়া কোনো খাবার জন্মে নাকি? মাটির সংস্পর্শ ছাড়া ধান হয় না, ভুট্টা হয় না, গম হয় না, ফল ফলাদি হয় না, ঠিক কিনা জোরে বলুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন মাটির সংস্পর্শের মাধ্যমে খাবার হয়, আর এই খাবারের মধ্য দিয়ে শুক্রবিন্দু তৈরি হয়। আর আমি আল্লাহ তোমাকে শুক্রবিন্দু থেকে তৈরি করলাম, তার মানে আমি আল্লাহ তোমাকে মাটির সার নির্যাস থেকেই তৈরি করলাম, ঠিক কিনা জোরে বলুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনান নুতফা ফি করারিম মাকিন। আমি আল্লাহ ওই শুক্রবিন্দুকে একটা নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিলাম, অর্থাৎ তোমার মায়ের গর্ভে, তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ এটাকে স্থাপন করে দিলাম। কি বলেন, করছেন কি করেন নাই? এরপরে আল্লাহ বললেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুদগাতান ফা খলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি আল্লাহ ওই যে শুক্রবিন্দু, আমি আল্লাহ এটাকে আলাকা বানালাম, জমাট রক্তবিন্দু বানালাম। এরপরে আমি আল্লাহ এই জমাট রক্তটাকে আবার
বানালাম, এই গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ একটা হাড্ডিতে পরিণত করলাম। এরপরে আমি আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডিতে গোস্তের প্রলেপন দিয়ে দিলাম। এই হাড্ডির উপরে আমি আল্লাহ গোস্ত চামড়া লাগায় দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখর, আমি আল্লাহ একটা অন্য রূপ সৃষ্টি বানায়া দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবারাকাল্লাহ, ওই বরকতময় সত্তা, ওই বরকতময় আল্লাহ আহসানুল খালিকিন, কতই না উত্তম সৃষ্টিকারী। আল্লাহর মতো উত্তম সৃষ্টিকারী পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলুন। কি বলেন, আছে নাকি? আল্লাহর মতো উত্তম সৃষ্টিকারী পৃথিবীতে কেউ নাই। কলিজার টুকরা ভাইরা, আপনি আমি যদি আপনার আমার দিকে তাকাই, আল্লাহ আপনার আমার শরীরে কি দান করলেন? মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ মানুষের শরীরে কত কিছু দান করেছেন। আপনি আমি যে মানুষটা আছি, একজন মানুষের ওজন যদি হয় 70 কেজি, কত কেজি? জোরে বলুন, কত? 70 কেজি ওজনওয়ালা মানুষটার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন 42 কেজি পানি রাখছেন। কত কেজি? 5 কেজি রক্ত রাখছেন। আছে না নাই রক্ত? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথার ভিতরে যে মগজ দিয়েছেন, 1 কেজি 400 গ্রাম আল্লাহ দিলেন মগজটা। লিভারটা হলো 1500 গ্রাম। আপনাকে আমাকে রব্বুল আলামিন যে কিডনি দিলেন, এক একটা কিডনি 150 গ্রাম করে, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে ফুসফুস দিলেন, 120 গ্রাম করে এক একটা ফুসফুস দান করলেন কে? জোরে বলুন কে? আপনার আমার যে এই স্ট্রাকচারটা, হাড্ডি যেগুলা, কঙ্কাল যেটাকে আপনি আমি বলি, মেডিকেল সায়েন্স প্রমাণ করে প্রত্যেকটা মানুষের কঙ্কাল যেটা, এটা 12 কেজি। কত কেজি দান করলেন কে? আবার বলেন কে? আপনার আমার শরীরে যে চামড়া আছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করে 5 কেজি। কয় কেজি চামড়া? চর্বি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 70 কেজি একটা ওজনের মানুষের শরীরের মধ্যে কমপক্ষে 7 কেজি চর্বি দিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত দ্বীনি ভাইরা, আপনি আমি তো এখন কত কিছু দেখি। মোবাইল আছে না নাই? মোবাইলে মেমোরি আছে, স্টোরেজ আছে। কতটুকু আর কি বলেন, 256 পর্যন্ত মোবাইলের জিবি বের হয়েছে, এর উপরে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথায় যে মেমোরি দিয়ে দিলেন, এটা কি পরিমাণ একটু আসুন। বিজ্ঞান প্রমাণ করে 2.5 পিবি বুঝেন, পেটাবাইট। যেমন হলো জিবি, আমরা বলি 1 জিবি, 2 জিবি, 1 জিবি, 2 জিবি বলি না। জিবির পূর্ণ রূপ কি? গিগাবাইট। কি বাইট? গিগাবাইট। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেনে 25 লক্ষ জিবি মেমোরি সেট করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এই জন্য আপনি আমি যারা বৃদ্ধ আছি, একটু মনে করলেই নাতিরা যদি একটু শুনতে চায়, দাদা যুদ্ধের সময় কি হয়েছে একটু বলেন দেখি, মনে পড়ে কি পড়ে না? কি বলেন, পড়ে কি পড়ে না? আর আপনার আমার মোবাইলটাতে, আপনার আমার কম্পিউটারে, আপনার আমার ল্যাপটপে যদি অনেক পুরান জিনিস থাকে, নতুন জিনিস আর দেওয়া যায় না, কারণ জায়গা শেষ, স্টোরেজ ফুল। আছে না নাই? কিছু ডিলিট করতে হয়, কিছু ঢোকাতে হয়। কিন্তু আল্লাহ এমন একটা মেমোরি প্রত্যেকটা মানুষের মাথায় দিয়ে দিলেন, কোনো কিছু ডিলিট করা লাগে না। ডিলিট করা ছাড়াই মেমোরিতে ঢোকানো যায় কিনা? দিলেন কে? দিলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে কি করলাম? সুন্দর অবয়ব দিয়ে বানালাম। তাহলে আল্লাহ আপনাকে আমাকে যেমন সুন্দর অবয়ব দিলেন, আল্লাহ আপনার আমার শারীরিক যে স্ট্রাকচারটা, এটাও কত সুন্দর করে সাজালেন। বিজ্ঞান প্রমাণ করে এক একটার বর্ণনা বিজ্ঞান দিয়েছে। তো তাহলে এখন বলুন তো দেখি, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে কিনা? কোরআন আগে। বিজ্ঞান তো মাত্র 150 বছর আগে অথবা 200 বছর আগে এগুলা আপনাকে আমাকে বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মেডিকেল সায়েন্স বলেন আর সায়েন্স বলেন, 1450 বছর আগেই আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আমি আল্লাহ নিশ্চয়ই বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদার অধিকারী করেছি। মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ মানুষকে চার দিক থেকে সম্মানের অধিকারী করেছেন, মর্যাদার অধিকারী করেছেন। জোরে বলুন কয় দিক? আবার বলেন কয় দিক? এক নাম্বার দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিসমানি ভাবে সম্মানিত করেছেন, সুন্দর অবয়ব দিয়ে, যেটা আলোচনা করলাম, ঠিক কিনা? দুই নাম্বার আল্লাহ মানুষকে রুহানি ভাবে, আত্মিক ভাবে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, দামি করেছেন। এই জন্য আল্লাহ সূরাতুশ শামসের মধ্যে বললেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ওই আত্মার শপথ যেই আত্মাকে আমি আল্লাহ পরিপাটি করে বানালাম, আমি আল্লাহ সুবিন্যস্ত করে যে আত্মা বানালাম, ওই আত্মার শপথ। ওই আত্মা আল্লাহ রব্বুল আলামিন গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, হাঁসকে দিলেন না, মুরগিকে দিলেন না। ওই আত্মা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মতো বনি আদমের মধ্যে ফিট করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কোন দিক থেকে সম্মানিত করলেন, মর্যাদার অধিকারী করলেন? আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বরে মানুষকে ইলম দিয়ে সম্মানিত করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালামকে ইলম শিখালেন, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ বলেন তিনি আল্লাহ নিজেই হযরতে আদম আলাইহিস সালামকে ইলম দান করলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইলমের মাধ্যমে আল্লাহ মানুষের মর্যাদা বাড়ালেন। এই জন্য পরক্ষণে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমি আল্লাহ আদমকে যে ইলম দিলাম এই ইলম তো তোমাদের নাই, অতএব আদম হলো দামি এবং সম্মানী, তোমরা আদমকে তোমরা সেজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর আদেশ পেয়ে সেজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। ইলমের কারণে চার নাম্বার আল্লাহ সম্মানিত করলেন মানুষকে আকল দিয়ে। আছে না নাই? মানুষ আকলের মাধ্যমে কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার বিশ্লেষণ করতে পারে, একটা গরু পারে। আপনি আমি যদি আপনার আমার গরুটাকে সারাদিন বুঝাই সলিমউদ্দিনের সাথে আমার ঝগড়া, তার খেতে কিন্তু যাবি না, আশপাশে যত ক্ষেত আছে যাইতে পারবি, সলিমউদ্দিনের খেতে যাবি না, গরু কি শুনবে? একটু পরে পরক্ষণেই যাবে। কি বলেন ঠিক না? ছাগলকে কান ধরে বুঝাইতেছি, কান ঘোরাচ্ছি আর বুঝাচ্ছি, ওই বাড়িতে কিন্তু যাবি না, সবে মাত্র তারা নতুন গাছ লাগিয়েছে, তুই যদি ওই গাছের মধ্যে মুখ দিস তাহলে তাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, মারা যাবে, তাহলে আমাদের সাথে একটা ঝগড়ার সৃষ্টি হবে, যাবি না। আপনি আমি কান ধরে বলার কিছুক্ষণ পরে ছাগল মাথা নাড়াচাড়া দিয়ে বলে যে না না আপনি যা বলছেন তা আমি বুঝি নাই, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আদম বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, প্রিয় বান্দা, এদেরকে আল্লাহ আকল দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ আকল দিয়ে তাদের সামনে দুইটা পথ খুলে দিলাম, একটা হলো ভালো পথ আর একটা হলো মন্দ পথ, একটা হলো খারাপ আর একটা মন্দ। বান্দা তোমাকে আকল দিয়ে দিলাম, তুমি তোমার আকল দিয়ে চিন্তা ভাবনা করো তুমি কোনটা গ্রহণ করবে। কি বলেন? আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা আমি আল্লাহ তোমাকে দুই পথ দেখালাম, একটা হলো নেকির পথ তাকওয়ার পথ আর একটা হলো গুনাহের পথ। আমি আল্লাহ যেহেতু তোমাকে আকল দিলাম, আকল দিয়ে বিচার বিশ্লেষণ করো, এরপরে তুমি চিন্তা ভাবনা করো কোনটা গ্রহণ করবে, গুনাহেরটা গ্রহণ করবে নাকি নেকিরটা গ্রহণ করবে। জোরে বলুন তো আমরা কোনটা গ্রহণ করব? নেকিরটা, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইরা আসুন 5 নম্বর আয়াত থেকে রব বললেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর অবয়ব দিয়ে বানালাম, এত নিয়ামত রাজি আমি আল্লাহ তোমার শরীরে দিয়ে দিলাম, বান্দা আমার নাফরমানি করা যাবে না, আমি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। কি বলেন? আছে না নাই? যাওয়া যাবে? আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, নবীর বিরুদ্ধে যাওয়া যাবে। কি বলেন? আছে না নাই? তাহলে আমরা যাব আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা আল্লাহর বিরুদ্ধে যায় তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে, জোরে বলুন সম্পর্ক থাকতে, মুসলমানের আওয়াজ হবে। আমি পুরা বাংলাদেশে একটা আওয়াজ দিয়ে বলতেছি, নাস্তিক মুরতাদ বেঈমান যারা তাদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা? জোরে বলুন।
নাস্তিকেরা, মুরতাদেরা ইসলামের দুশমন, দেশের দুশমন, মানবতার দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। ঠিক কিনা জোরে বলুন। তাহলে তাকবীর, রাসূলের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। তাহলে সম্মানিত দ্বীনি ভাইরা, যারা নাস্তিক, তারা যারা মুরতাদ, এদের সাথে মুসলমানের সম্পর্ক। আমাদের এই মাহফিল থেকে, ময়মনসিংহের নান্দাইল থেকে আমরা বলতে চাই, নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গার যারা বাংলাদেশে জন্ম নিবে, তাদের জন্য ব্লাসফেমি আইন জারি করতে হবে, করতে হবে, করতে হবে। নারায়ে তাকবীর। নাস্তিকরা হুঁশিয়ার, হুঁশিয়ার, সাবধান। বাংলাদেশের নাস্তিকরা, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কলিজা ফেটে যায়। কত আইন আমরা বাংলাদেশে শুনলাম, অমুকের ফাঁসি, তমুকের ফাঁসি, আছে না নাই? আজও পর্যন্ত 90% মুসলমানের দেশে নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনকে গালি দেয়। এদের ব্যাপারে ফাঁসির আইন জারি করা হলো না। এর চাইতে বড় আফসোস, লজ্জার কিছু হতে পারে না। আমার কলিজার টুকরা ভাইরা, বাংলাদেশে সর্বপ্রথম নাস্তিকের জন্ম হয়েছিল দাউদ হায়দারের। বলেন কার? তার যদি ফাঁসি কার্যকর করা হতো, সালমান রুশদি বাংলাদেশে জন্ম নিত না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, তসলিমা নামক বেশ্যার জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, কবি শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, হুমায়ুন আজাদের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, আরিফুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, টিটু রায়ের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, আসিফ মহিউদ্দিনের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? তার যদি ফাঁসি কার্যকর করা হতো, 2013-তে এসে ইমরান সরকারের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, হজকে নিয়ে ব্যঙ্গ করে নবীকে গালি দেয় লতিফ সিদ্দিকীর মতো কুলাঙ্গার নাস্তিকের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, বর্তমানে সবচেয়ে বড় কুলাঙ্গার নাস্তিক মুরতাদ আসাদ নূরের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? তার যদি ফাঁসি কার্যকর করা হতো, আউল নামের ফাউল আবুল সরকারের জন্ম বাংলায় হতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলার মুসলিমরা, নাস্তিকের দলেরা, বাউলের দলেরা, বাউলের ফাঁসি কার্যকর করতে হবে। নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, 90% মুসলমানের দেশে মুসলমানের রবকে গালি দিবে। মুসলমান যুবকেরা আজকে প্রতিজ্ঞা করবে, ওয়াদা করবে, আজকের পরের থেকে যে নাস্তিক, যে মুরতাদ, যে কুলাঙ্গার আপনার আমার রবকে নিয়ে কথা বলবে, যে জিহ্বা কথা বলবে, মুসলমানের যুবকেরা তার জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াবে। নারায়ে তাকবীর। বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার, কোরআনের দুশমনেরা, নারায়ে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, রবের ব্যাপারে এই ধরনের কথা মুসলমানেরা মানতে কয়, আল্লাহ একজন না হয়ে যদি আরো হইতো তাহলে ভালো হইতো। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলে, আল্লাহর কথার আমি নাউজুবিল্লাহ ওই শব্দ আমি উচ্চারণ করতে পারবো না। আমি আমার ভাষায় বলি, কয় আমি আল্লাহর কথার আগাগোড়া কিছুই বুঝি না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন তো অবজ্ঞা করে বলে সূরাতুন নাসের ব্যাপারে অপব্যাখ্যা। ক্লাস 5 পর্যন্ত পড়ে নাই, সে সূরা নাসের ব্যাখ্যা করে বিশাল বড় মুফাসসির। কয় সূরা নাসের ভিতরে এত নাচ কেন? তার মানে আল্লাহ নিজেই নাচতে কইছে। চিৎকার দেন নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন নাস্তিক আর মুরতাদের জন্ম যদি ঠেকাতে হয়, বাংলাদেশ
বাংলাদেশের নাস্তিকদের ফাঁসির আইন চালু করতে হবে, ঠিক কি না? কারা কারা একমত? কারা কারা একমত? আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আপনি হেদায়াত দিয়ে দেন। হেদায়াত না থাকলে আপনি এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে হালাক করে দেন, ঠিক কি না? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বোঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত নেয়ামত রাজি দিলাম, আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর আমার নাফরমানি কিন্তু করবে না। যদি আমার নাফরমানি করতে যাও, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, 5 নাম্বার আয়াতে আল্লাহ বললেন, অতঃপর আমি জাহান্নামের নিকৃষ্ট স্থানে তাদেরকে নিক্ষেপ করব। আমি আল্লাহ এত নেয়ামত রাজি দেওয়ার পরেও যারা আমার নাফরমান হবে, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ এত নেয়ামত রাজি দেওয়ার পরেও যারা গুনাহে জড়াবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। কলিজার টুকরা ভাইরা, আমাদের অনেক গুনাহ আছে না নাই? গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে কয়েকটা গুনাহের কথা বলি। মুসলিম শরীফের 89 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। জোরে বলুন, কয়টা? আমার উম্মতেরা 7টা গুনাহ তোমাদেরকে ধ্বংস করে দিব, ওই গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, ওই 7টা গুনাহ কি? যদি আপনি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আছে না নাই? মাজারে সেজদা দেওয়া আল্লাহর সাথে শরীক কিনা, ঠিক কিনা? পীরের পায়ে সেজদা দেওয়া আল্লাহর সাথে শরীক, ঠিক কিনা? গাছ পূজা করা আল্লাহর সাথে শরীক, ঠিক কিনা? আরো যত রকমের পূজা আছে, সমস্ত পূজা আল্লাহর সাথে শরীক করা। এই জন্য মুসলমানেরা পীরের পায়ে সেজদা করতে পারে না, মাজারে গিয়ে সেজদা করতে পারে না, গাছকে সেজদা করতে পারে না, মাছকে সেজদা করতে পারে না, অন্য কিছুকে সেজদা করতে পারে না। সেজদা একমাত্র হবে কার জন্য? জোরে বলুন, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেজদার স্থান এবং সেজদা এ সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকা যাবে না, আহ্বান করা যাবে না। ময়মনসিংহবাসী বলুন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক এটা মারাত্মক গুনাহ, ঠিক কি না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরাতুল লুকমানে রব বলেন, এটা মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, তুমি যদি দুনিয়ার থেকে শিরকের গুনাহ ছাড়া কবরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কিন্তু তুমি যদি শিরকের গুনাহ নিয়ে কবরে আসো তওবা না করে, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমাকে মাফ করব না, ঠিক কি না? তাহলে 1 নাম্বার শিরক করা যাবে? জোরে বলুন, যাবে। এরপরে 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহরু, জাদু করা। কি করা? আছে না নাই? শাশুড়ি বৌমাকে জাদু করে, আছে না নাই? উল্টাও হয়, আছে না নাই? একের পর এক জাদু আমরা আস্তে আস্তে দেখতেছি, জাদু বেড়েই যাচ্ছে। মুসলমানেরা দুঃখ এবং আফসোস নিয়ে বলি, কিছু কুলাঙ্গারেরা বর্তমান যুগের বড় বড় আলেমদেরকেও জাদু করা শুরু করেছে, ঠিক কি না? অনেক আলেমদের ব্যাপারে শুনি, আগে ভালো ওয়াজ করতেন ইমরান মাঝহারি, নাম শুনছেন আপনারা? তার ব্যাপারে শুনলাম তাকে জাদু করা হয়েছে। হুজুর এখন কথাই বলতে পারেন না। লালবাগ জামে মসজিদের সম্মানিত খতিব ছিলেন, লালবাগ শাহী মসজিদের খতিব, কিন্তু এখন কথাই বলতে পারেন না। হুজুরের বয়ান শুনে কত মানুষের ঈমান দীপ্ত হতো, কত মানুষের ঈমান তাজা হতো। নাস্তিক আর মুরতাদ কুলাঙ্গারেরা হুজুরকে জাদু করে একবারে শেষ করে দিয়েছেন। আছে যদিও, কিন্তু না থাকার মতো, ঠিক কিনা? তাহলে জাদু এটা খারাপ না ভালো? করা যাবে। 2 নাম্বার হলো জাদু। 3 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করা। মানুষ কি করা? আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়,
সামান্য থেকে সামান্য কারণে মা বাবা মেয়েকে হত্যা করে, আসে না নাই? আরেকজনের উপরে দায় চাপানোর জন্য সন্তানকে পর্যন্ত মা বাবা হত্যা করে, আসে না নাই? করা যাবে এমনটা? কি বলেন, করা যাবে? তাহলে এই হত্যার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 4 নাম্বার, বিশ্ব নবী বলেন ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। কি বলেন, কি খাওয়া? আছে না নাই সমাজে? সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া মানে ঘোষণা দেওয়া। কার সাথে যুদ্ধের ঘোষণা? জোরে বলুন, কার সাথে যুদ্ধের ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর যদি মুমিন হও তাহলে সুদের কারবার তোমরা ছেড়ে দাও। যা কিছু করেছো তওবা করো, আর যা আছে এটাকে ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সুদের কারবার না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বান্দা কখনো আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের গুনাহের ব্যাপারে বললেন কত বড় ভয়াবহ গুনাহ। ইবনে মাজার বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা 73 বাবান। সুদের গুনাহ 73টি দরজা আছে। কয়টি? 73টি দরজা। আইসারুহা, সবচাইতে সহজ দরজা হলো, সবচাইতে ছোট গুনাহ হলো মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মা, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, সুদ খালে ওই গুনাহ। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মোমেন শাহীবাসী সুদ খাওয়া যাবে? কারা কারা খাবে? মাশাআল্লাহ, সবাই বুঝতেছে। ঘুম ধরতেছে কারো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সুদ খাওয়া। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। আছে না নাই? বাবা মারা গেছে, ছোট্ট 2-4 জন এতিম বাচ্চা রেখে চাচারা সব কিছু লিখে নেয়। আছে না নাই? ময়মনসিংহে মনে হয় নাই, ঢাকার ওই সাইডে অনেক আছে, কিছুই দেয় না, কিছুই পায় না। এরা পরবর্তীতে ফকির মিসকিন হয়ে এদার ওদার এ দুয়ার ও দুয়ারে ঘুরে, তাদের মনে হয় কিচ্ছু নাই, একবারে মিসকিন হয়ে যায়। আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন এতিমদের মাল খাওয়া কত বড় গুনাহ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে বেহকভাবে এতিমদের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের মাল খায় নাই, তারা জাহান্নামের আগুন নিজেদের পেটে ঢুকিয়েছে। চিৎকার দিয়ে মুসলমানের মতো গলা আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন শুধুমাত্র জাহান্নামের আগুন নিজেদের পেটে ঢুকায় নাই, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। এক তো জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকিয়েছে, 2 নাম্বার অচিরেই তারা ইয়াসলাউনা সাঈরা, সাঈর নামক জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। তাহলে বলুন তো আজকের পরের থেকে অতীতে যা হয়েছে তওবা করে ভাই ভাতিজার হক বুঝিয়ে দিয়ে আর কি এতিমের মাল খাওয়া যাবে? জোরে বলুন, খাওয়া যাবে? জোরে বলুন, যাবে? আপনারা আমার আশপাশে যারা করবে তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ যে এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া, ঠিক কি না? 2 নাম্বার শাস্তি জাহান্নামে প্রবেশ করে, এজন্য করা যাবে। 6 নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজ্জাহফু ইয়াউমাত তাওয়াল্লি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটাও গুনাহ, ঠিক কি না? যুদ্ধের ময়দানে যে সমস্ত মুজাহিদরা যায় ওইখান থেকে যদি পলায়ন করে এটাও অনেক বড় গুনাহ। মুজাহিদরা কখনো এমনটা করা যাবে? এরপরে 7 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, বিশ্বনবী বলেন সতী সাধী নারীর উপরে জেনার অপবাদ দেওয়া। আছে না নাই? সতী সাধী নারীর উপরে জেনার অপবাদ দেওয়া এটাও অনেক বড় কবিরা গুনাহ।
এটাও মুসলমানেরা করতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কি না? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন বুখারীর 6675 6675 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি চারটা বড় বড় গুনাহের কথা বললেন। বিশ্বনবী বলেন আল কাবাইর, এরপরে নবীজি বললেন আল ইশরাকু বিল্লাহ। এক নাম্বার হলো শিরিক, যেটা আগের হাদিস থেকেও জানলাম। দুই নাম্বার বিশ্বনবী বলেন ওয়া কতলুন নাফস, দুই নাম্বার মানুষ হত্যা করা। তিন নাম্বার বিশ্বনবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, এটাও বড় গুনাহ, ঠিক কি না? এখন বর্তমান জামানাতে মা বাবার অবাধ্য সন্তানের অভাব নাই। মোমেন সাহিতে মনে হয় নাই, আমাদের ওই সাইডে আছে, মোমেন সাহিতেও আছে। সম্মানিত দিনী ভাইরা, একটু কানগুলা খাড়া করুন। আপনার আমার দেশে কয়েকদিনের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে গেল, ঠিক কি না? ভূমিকম্প হওয়ার তিনটা হাদিস তালাশ করে আমি 18টি কারণ পেয়েছি, 18টি অপরাধ পেয়েছি। আল মুজামুল কাবীরের মধ্যে 2টা অপরাধ, আল মুজামুল আওসাতের মধ্যে 1টা অপরাধ, 3টা অপরাধ, আর তিরমিজির 2213 নম্বর হাদিসের মধ্যে 15টা অপরাধ পেয়েছি। 15 আর 3 কত? বলেন কত? এই 18টা অপরাধের কারণে ভূমিকম্প হয়। কলিজার টুকরা ভাইরা, সবগুলা বলা সম্ভব না, যেহেতু বিষয়ের সাথে মিলল 2-1টা বলি। বিশ্ব নবী বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো, অপরাধ হলো, শোনো আমার উম্মতেরা, ওয়াক্কা উম্মা, মানুষ যখন তার মায়ের অবাধ্য হয়ে যাবে, আছে না নাই? ওয়া জাফা আবাহু, যখন তার বাবার নাফরমানি করবে, আছে না নাই? তাহলে বাবার নাফরমানি, মায়ের অবাধ্য হওয়া, এটা ভূমিকম্প আসার কারণ, ঠিক কি না? তাহলে মা বাবার অবাধ্য হব না ছাড়বো? কি বলেন, ছাড়া দরকার, আছে না নাই? ভূমিকম্প থেকে বাঁচতে হলেও তো করা দরকার। আবার যদি জান্নাত চাই তাহলে তো আরো আগেই মা বাবার অবাধ্য হওয়া যাবে না, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পদতলে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন রিদুর রফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্ট তো তোমার আল্লাহ সন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট তো তোমার রব আল্লাহ অসন্তুষ্ট, তোমার রব আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে আল্লাহকে নারাজ বানানো যাবে? আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত মুমিন সাকিবাসী, দুনিয়ার সব মানুষকে নারাজ করা যেতে পারে, দুনিয়ার সব মানুষকে বিরুদ্ধে নেওয়া যেতে পারে, কিন্তু আপনার আমার রব আল্লাহ, আল্লাহকে নারাজ করা যাবে না, অসন্তুষ্ট করা যাবে না, ঠিক কি না? পুরা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, আপনার আমার বিরুদ্ধে যায়, আপনার আমার কোনো পরোয়া নাই, ডোন্ট কেয়ার। আল্লাহ যদি পক্ষ থাকে, পুরা পৃথিবী মিলে আপনার আমার একটা চুলও ছিঁড়তে পারবে না, ঠিক কি না? আর পুরা পৃথিবী যদি আপনার আমার পক্ষে থাকে, আল্লাহ যদি বিপক্ষ থাকে, তাহলে পুরা পৃথিবী আপনাকে আমাকে ধরে রেখে একটা চুল দাঁড় করে রাখতে পারবে না, ঠিক কি না? তাহলে সন্তুষ্ট করব কাকে? কিন্তু এখন আপনার আমার স্বভাব হলো নেতাকে সন্তুষ্ট করে আল্লাহকে নারাজ করে, আসে না নাই? নেত্রীকে সন্তুষ্ট করে আল্লাহকে নারাজ করে, আসে না নাই? বউকে সন্তুষ্ট করে আল্লাহকে নারাজ করে, আসে না নাই? বউকে সন্তুষ্ট করে নবীকে অসন্তুষ্ট করে, আসে না নাই? দাড়ির মধ্যে ছুরি চালায় দেয়, আসে না নাই? বউ যদিও সন্তুষ্ট হয় কিন্তু নবী অসন্তুষ্ট হয়, ঠিক কিনা? আমি আজকের পর থেকে বলবো বিবিকে না না না, আমি আমার রব, আমি আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অসন্তুষ্ট করতে পারি না। আমার রব আল্লাহকে সন্তুষ্ট করা দরকার, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সন্তুষ্ট করা দরকার, তাদেরকে আমি নারাজ বানাতে পারি না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইরা, তাহলে একটু আসুন, মা বাবাকে নাফরমানি করব নাকি মা বাবাকে মহাব্বত করব? কারা কারা মহাব্বত করবে আল্লাহকে দুই হাত তুলে দেখান। আয় আল্লাহ আমাদেরকে মা বাবার ভক্ত সন্তান হিসেবে কবুল করেন, আমিন বলেন। আয় আল্লাহ মা বাবার কারণে আপনি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন বলেন। বিশ্বনবী বললেন হাত নামান, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক, তোমার মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ, আবার তোমার মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ।
মা বাবা নারাজ তো তুমি জাহান্নামে যাবে, মা বাবা রাজি আর খুশি তো তুমি জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা মা বাবাকে নারাজ করব না, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে 4 নম্বর অপরাধের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, কসম করা আছে না নাই? কথায় কথায় শপথ করে, আল্লাহর কসম করে বলতেছে আমি এটা করি নাই, আসলে করছে, আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, এরপর আরেকটা অন্যায়ের কথা বলি যেটা আমাদের অহরহ ঘটতেছে। বুখারীর 6605 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বললেন, ইয়াকুম ওয়াল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কি থেকে? কলিজার টুকরা ভাই, অনেকে রাগ করতেছে, হুজুর দিনে 100 কথা বললে 99টা মিথ্যা বলি, আছে না নাই? মোবাইল এসে মিথ্যা যে কত বাড়ছে, আছে মমিন সিংহে কয় নান্দাইলে আইসা পড়ছি, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা মিথ্যা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায়। এক মিথ্যা ঢাকার জন্য আরো 100 গুণ মিথ্যা বলতে হয়, ঠিক কি না? এরপরে বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা এটা ছোটখাটো গুনাহ নয়, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলা যাবে? কারা কারা বলবে আজকের পরে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এরপরে আমার কলিজার টুকরা ভাইরা, আরেকটা অপরাধের কথা বলি। চগলখড়ি আছে না নেই সমাজে? করা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী 6656 নম্বর হাদিসের বর্ণনা। এটা আমরা ছোট্টকালে মক্তবে পড়ছি, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তার। কি বলেন, ঠিক কি না? চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। চগলখোর এর কথা ওর কাছে লাগায়, দুইজনের মধ্যে ফাটল দেয়, আছে না নাই? চগলখড়ি করা যাবে। এরপরে আরেকটা অপরাধ আমাদের মধ্যে গীবত, আছে না নাই? আবু দাউদ শরীফের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, উসরিয়া বি মাররতু বিকওমিন, বিশ্বনবী বলেন, আমি যেই রাতে মেরাজে গেলাম, আমি একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদেরকে দেখলাম ইয়াখমুশুনা ফুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা এবং বুকের মধ্যে হাসুর মারতেছিল, আছে না নাই? বড় বড় তামার নখ দিয়ে তারা তাদের চেহারা এবং বুকের মধ্যে হাসুর মারতেছিল। নবীজি বলেন, মিন নুহাস, তামার নখ ছিল তাদের। বিশ্বনবী বলেন, এরপর আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে, কুলতুমান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা যারা নিজের নখ দিয়ে নিজের চেহারা এবং বুকের মধ্যে হাসুর দিতেছে, খামসি দিতেছে, এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, নবী ওই সমস্ত লোক, এরা যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, এরাই হলো ওই সমস্ত লোক। আমার কলিজার টুকরা ভাইরা, এই হাদিসের ব্যাখ্যা যদি আমরা তালাশ করি তাহলে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে পাওয়া যায়, অর্থাৎ যারা অন্যের গীবত করে তারা তাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। কথা বলুন ঠিক কি না? তাহলে যারা গীবত করবে, বিশ্বনবী জাহান্নামে দেখলেন, এরা তামার নখ দিয়ে নিজেদের চেহারা, নিজেদের বুক খামসি দিবে। নাউজুবিল্লাহ বলেন, গীবত করা যাবে? তাহলে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি আমাদেরকে বুঝালেন, গোলাম আমি আল্লাহ এত নিয়ামত রাজি তোমার শরীরে দিলাম, সুন্দর করে বানালাম, সুন্দর আকৃতি দিলাম, গোলাম এগুলার পরে কখনোই তুমি আমি আল্লাহর নাফরমানিতে যাবা না, আমি আল্লাহকে নারাজ করবা না, কোনো ধরনের গুনাহ তুমি করবা না। যদি করেই ফেলো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে দিব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের আরেকটা ব্যাখ্যা করেছেন যে যৌবনকালে মানুষ যে যত বেশি সুন্দরই হোক না কেন, বৃদ্ধ যখন হয়ে যাবে তখন তার এই সৌন্দর্য থাকবে না। কি বলেন, থাকবে? ইলা আরজালিল উমুর, আল্লাহ বলে একেবারে শিশু বাচ্চার মতো আমি আল্লাহ তাকে বানিয়ে দিব, ঠিক কি না? শিশু বাচ্চা 2 দিন 3 দিন 5 দিন নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 2.5 3 বছর যদি ব্রাশ না করে, মেসওয়াক না করে, মুখে দুর্গন্ধ নাই, কিন্তু আপনার আমার বাড়িতে বুড়া মা বাবা যারা আছে, 2-1 দিন ব্রাশ না করলে তার মুখের কাছে আপনার আমার মুখটা, নাকটা নেওয়া যায় না, দুর্গন্ধে নেওয়া যায় না, ঠিক কি না? আপনার আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, মায়ের কোলে
পেশাব পায়খানা করে দেয় মা ওইটা নিয়ে ভাত খেতে পারে, ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ মা বাবা পেশাব পায়খানা করে দিলে গন্ধেই ভিতরে ঢোকা যায় না। সন্তানেরা যারা মা বাবার ভক্ত সন্তান, তারপরেও তারা মাস্ক মুখে দিয়ে অথবা কাপড় মুখে দিয়ে অথবা স্প্রে মেরে তারপর পরিষ্কার করে আসে না নাই, কিন্তু আসলেই দুর্গন্ধ, কি বলেন ঠিক না? তো আল্লাহ বুঝালেন বান্দারে, তুমি যখন যৌবনকালে আমি আল্লাহ এত কিছু দিলাম, যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি শিশুর চাইতেও নিকৃষ্ট অবস্থায় চলে যাবে, একেবারে নিম্নমানের অবস্থায় চলে যাবে। তাহলে এই আয়াতের দুইটা ব্যাখ্যা, একটা হলো বয়সের দিক থেকে নিম্ন পর্যায়ে চলে যাবে, আরেকটা হলো যদি আল্লাহর নাফরমানি করো তাহলে জাহান্নামের নিকৃষ্টতম স্থানে যাবে। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বললেন দায়িত্ব কিন্তু আপনার আবার শুরু হয়ে গেছে। 1 নম্বর দায়িত্ব 5 নম্বর আয়াত থেকে আসলো, গুনাহ করা যাবে, এটা একটা দায়িত্ব, গুনাহ ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? 6 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো শোনো, যদি তোমরা গুনাহ না করে, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর ঈমান আনো, আমি আল্লাহ সুন্দর অবয়ব দিলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর চেহারা পাওয়ার পরে, এত সুন্দর সবকিছু পাওয়ার পরে তোমরা গুনাহ করলে না, যদি গুনাহ করো তাহলে তো জাহান্নামে যাবে। আর যদি গুনাহ না করো, যদি গুনাহ না করো, 2টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, 2টা দায়িত্ব যদি পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অফুরন্ত পুরস্কার দিয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, 1 নম্বর দায়িত্ব তোমাকে পালন করতে হবে, নেকির দায়িত্ব। কিসের দায়িত্ব? 1 নম্বর নেকির দায়িত্ব কি বলে? ঈমান আনতে হবে, কি বলেন ঠিক কিনা? ঈমান আছে না নাই? একবার আলহামদুলিল্লাহ বলেন। ঈমান দান করেছেন কে? আপনার আমার মা বাবা আপনাকে আমাকে যদি সম্পদ দেয়, তাহলে এই সম্পদ আমি নষ্ট করব নাকি রাখবো? বলেন। যে সন্তান সম্পদ নষ্ট করে মা বাবার, মানুষ কি বলে? আরে এর মতো বোকা নির্বোধার নাই, ঠিক কিনা? মা বাবা দিয়ে গেছে, এটা নষ্ট করতেছে, নিজে তো কিছু করতেও পারে নাই, মা বাবা দিছে এটাকেও নষ্ট করে, এটাকে খুয়া ফেলায়, আসে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, আমার পর্দার নিশিন মায়েরা, আপনার আমার রব যেন কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে ঈমান নামক সম্পদ দান করলেন। এটা আমি দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে চাই নাই, দোয়াও করি নাই, কোনো কিছু করি নাই। আল্লাহ কুদরতি হাত দিয়া ধরে ধরে আপনাকে আমাকে যেন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমানের বাড়িতে মুসলমানের ঘরে জন্মের ব্যবস্থা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা, আল্লাহ চাইলে কিন্তু শ্রীরামের ঘরে আপনার আমার জন্ম হতো, ঠিক কিনা? চিংফং এর ঘরে আপনার আমার জন্ম হতো, ঠিক কিনা? কোন খ্রিস্টান, কোন বৌদ্ধের ঘরে আপনার আমার জন্ম হতে পারত, কিন্তু কুদরতের মালিক দয়ার আল্লাহ আপনার আমার জন্মের ব্যাপারে এই ফয়সালা করেন নাই। আপনার আমার রব চান এই বান্দাগুলারে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করবেন। এই জন্য আল্লাহ আপনাকে আমাকে নিজেই ঈমান নামক সম্পদ দান করেছেন। তাহলে মা বাবার দেওয়া সম্পদ যেমন নষ্ট করা যায় না, ঈমান নামক সম্পদ কি নষ্ট করা যাবে? যাবে। ঈমান নামক সম্পদ নষ্ট করলে সব কিছু বরবাদ। মা বাবার দেওয়া সম্পদ নষ্ট করলেও এক পর্যায়ে উপার্জন করা সম্ভব, কিন্তু ঈমান নামক সম্পদ যদি নষ্ট হয়ে যায় আর কবরের বাসিন্দা হয়ে যায়, তাহলে চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে, ঠিক কিনা? কলিজার টুকরা ভাইয়েরা, ঈমানের ব্যাপারে 2টা মাত্র কথা বলবো, বেশি নয়। ঈমান কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের 8 নম্বর হাদিসের বর্ণনা। কত নাম্বার? আবার বলেন কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলুন, ঈমান কি? এই হাদিসটাকে হাদিসে জিবরিলও বলা হয়, ঠিক কিনা? কি
কি বলেন? মিশকাত শরীফের মধ্যে এটাকে 2 নম্বর হাদিসের মধ্যে আনা হয়েছে। আবার যদি ধরা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা মুকাদ্দামার হাদিস, প্রথম হাদিসই হলো এটা হাদিসে জিবরিল। বলেন এই হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো ঈমান কি? আল্লাহর নবী বলেন আন তুমিনা বিল্লাহি, 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করবে। কাকে? আবার বলেন কাকে? 2 নম্বর ওয়া মালাইকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে। 3 নম্বর বিশ্ব নবী বলেন ওয়া কুতুবি, আল্লাহর যত কিতাব দুনিয়াতে আছে এগুলাকে বিশ্বাস করবে, স্বীকার করবে। 4 নম্বর ওয়া রুসুলিহি, যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এগুলাকে স্বীকার করবে, ঠিক কি না? 5 নম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কদরি খায়রিহি, আর 6 নম্বর হলো ইয়াউমুল বাসি, কিয়ামতকে বিশ্বাস করবে। এই 6 জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার কলিজার টুকরা ভাইরা, জ্বর মাপার থার্মোমিটার আছে না নাই? ডায়াবেটিস মাপার আছে না নাই? কাকায় প্রত্যেক দিন সকালবেলা ডায়াবেটিসের মেশিনটা বের করে মাপে, আছে না নাই? ঈমান মাপারও একটা যন্ত্র আছে, একটা থার্মোমিটার আছে। আসুন দেখি আপনি আমি আপনার আমার ঈমানটা একটু মাপি, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন as-সহিহুল জামি' অথবা সিলসিলাতুস সহিহার 550 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী ঈমানের আলামত কি? আই মা আলামাতুল ঈমান, ঈমানের আলামত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের আলামত হলো 2টি। ইযা সাররাকা হাসানাতুক, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করবে। ওয়া সাআতকা সাইয়্যাতুক, কোনো গুনাহ যখন তোমাকে ব্যথিত করবে। তাহলে ভালো কাজ যখন তোমাকে আনন্দিত করবে, গুনাহ যখন তোমাকে ব্যথা দিবে, ফা আনতা মুমিন, সাহাবী তখন তুমি বুঝবা তুমি ঈমানদার, ঠিক কি না? তাহলে আপনি আমিও আজকের পর থেকে আপনার আমার ঈমান আলেমের কাছে জিজ্ঞেস করা দরকার নাই হুজুর আমি ঈমানদার কিনা, ইমামের কাছে জিজ্ঞেস করা দরকার নাই, নিজে একটু যাচাই বাছাই করব। মাহফিলে আসছি ভালো লাগে না খারাপ? আবার যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, যদি খারাপ লাগে, ভালো কাজ করলে যদি ভালো লাগে, খারাপ কাজ করলে যদি খারাপ লাগে, গুনাহ যদি শয়তানের ধোকায় হয়ে যায়, নফসের ধোকায় যদি হয়ে যায়, তাহলে যদি খারাপ লাগে, আল্লাহর নবী বলেন ফা আনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, ঈমান সম্পর্কে 2টা কথা বললাম। ঈমান কি? ঈমানের আলামত কি? এরপরে আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহাত, আরেকটা দায়িত্ব হবে নেক আমল করা। জোরে বলুন কি আমল? নেক আমল। নেক আমলের মধ্যে সবচাইতে বড় নেক আমল হলো যত ফারায়েজ ইবাদত আছে এগুলা। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ নেক আমল কিনা? কারা কারা আজকে থেকে ইনশাআল্লাহ নামাজি হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো তাহলে সম্মানিত ভাইরা, আমরা 2-4টা আমলের কথা বলি। ফরজ যত ইবাদত আছে করব তো ইনশাআল্লাহ। এরপরে নফলের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আরেকটা নফল ইবাদত জিকির করব, শুয়ে বসে যেই অবস্থাতেই থাকি না কেন জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু